অবৈধ সম্পর্কের জেরে গলায় ফাঁস দিয়ে স্বামীকে জানে শেষ করল স্ত্রী ও তার প্রেমিক। তদন্তে নেমেই ঘাতক স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার 6 জুলাই আদালতে তোলা হলে বিচারক তাদের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরে। জানা গিয়েছে, কেশপুরে রথের মেলা দেখতে যাওয়ার নাম করে শনিবার বিকেলে স্বামীকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন স্ত্রী। আনন্দপুরের নতুন বাজার এলাকার বাসিন্দা ওই দম্পতি তাদের সন্তানকে বাড়িতে রেখে গিয়েছিলেন। মেলা দেখে রাতে স্ত্রী বাড়িতে ফিরলেও স্বামী ফেরেননি। পরদিন রবিবার সকালে রাতে না ফেরা স্বামীর নিথর দেহ উদ্ধার হয়েছে গ্রাম থেকে দূরে টাঙ্গাগেরিয়া এলাকার একটি চাষের জমিতে। ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে আনন্দপুর থানার পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম লালু বাগ, বয়স 38, বাড়ি কেশপুর ব্লকের নতুন বাজার এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালবেলা স্থানীয় টাঙ্গাগেরিয়া এলাকার কৃষি জমি থেকে লালুর মৃতদেহ উদ্ধারের পর গলায় ও শরীরে একাধিক চিহ্ন দেখা যায়। দেহ উদ্ধার করে কেশপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা অস্বাভাবিক মৃত্যু বলে জানায়। মৃতের ভাই দাদার শরীরে নানা আঘাতের চিহ্ন দেখে জানে শেষের অভিযোগ দায়ের করেন আনন্দপুর থানায়। সেই ঘটনায় তদন্তে নেমে দুপুরের আগেই পুলিশ মৃতের স্ত্রী রিঙ্কু ও তার প্রেমিক আশিস চিংড়িকে গ্রেপ্তার করে। ধৃতদের রবিবার মেদিনীপুর আদালতে তোলা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, গত 2 বছর ধরে স্থানীয় যুবক আশিসের সঙ্গে মৃতের স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল। সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন স্বামী। ফলে আগে থেকে পরিকল্পনা করে রথ থেকে বাড়ি ফেরার পথে নির্জন এলাকায় স্ত্রী ও তার প্রেমিক মিলে গলায় গামছার ফাঁস লাগিয়ে জানে শেষ করে ফেলে। মৃতের আত্মীয় উদয় বাগ তিনি কি বলছেন শুনুন। এটা আমার কাকুর ছেলে, ওর স্ত্রী করে কালকে কেশপুরে রথ দেখতে গিয়েছিল। বাড়ি আমাদের আনন্দপুর নতুন বাজারে বাড়ি। তো নতুন বাজার থেকে কেশপুরে কালকে রথ দেখার নাম করে মানে রথ দেখতে গিয়েছিল। ও ছেলেটাকে নিয়ে যে স্বামী স্ত্রী দুজনে গিয়েছিল। দিয়ে রথ ফথ দেখেছে, দেখে বাড়ি ফেরার সময় ওই 8টা সাড়ে 8টার দিকে ওই 12 মাইল থেকে যে রাস্তাটা আমাদের নতুন বাজারে এসেছে মাটির রাস্তা, ওই রাস্তার দিকে ওরা দুজন আর ওই যে ছেলেটা নামে অ্যারেস্ট করেছে যাকে চিংড়ি, ও আসতেছিল অন্য ওখানে 12 মাইলের লোকজন সব দেখেছে। আর দিয়ে আসার সময় বৌমা রাত্রেবেলা মোটামুটি ওই 9টা সাড়ে 9টার দিকে বাড়িতে ফিরে চলে এসছে। আর হচ্ছে ভাইটা আসেনি। এবার সকালে ও বৌমা আমাদেরকে রাত্রে কোনো আমাদেরকে বাকুলে ভাগাটি দিকে কাহু বলে না। তো যে রাত্রেবেলা না বলে ভোরের দিকে যে বাড়িতে কারো ভাগাড়িতে বাড়িতে বলেছে যে তোমার ভাই আসেনি, আর তোমরা একটু যাও না দেখে কোথাও পড়ে আছে নাকি ওইদিকে 12 মাইল দিকে বলতে। এবার আমাদের বাড়ির লোকজন সবাই মিলে দেশ থেকে অনেক লোক বেরিয়ে গেছি, যে দেখছি মোটামুটি সাইকেল ওর এক জায়গায় অন্য জায়গায় তাল গাছে ঠেসানো আছে। ও সাইকেল থেকে 1-2 বিঘা দূরে যেয়ে মুখ গাদা হয়ে ও হচ্ছে বিলে পড়ে আছে। দিয়ে ওইখান থেকে আমরা সব সেবিক পুলিশ দিকে ফোন করলাম। ফোন করতে তারা যেয়ে আমরা বডি তুলে নিলাম। তারা নিজেরা যেয়ে তখন তুলেছে ওই সকালে। তারপরে কি করতে পারলেন? তারপরে এবারে ওইখান থেকে বডি তুলে নিয়ে কেশপুর হসপিটালে গেলাম। কেশপুর হসপিটালে দেখেছেন ডাক্তারবাবুরা, দেখে বললেন যে এই তো পুরা এই তো পড়ে যে ইয়া হয়ে মুখ গাদা হয়ে মরে গেলে তো কানের দিকে মুখের দিকে রক্ত বেরাবে নি, বা গোটা শরীর মাথাটা ফাটা, মুখ ফাটা, তারপর নাকের দিকে, তারপর গলায় দাগ আছে, যে গলায় হচ্ছে মারা হয়েছে। এই দেখে এবারে আমি আনন্দপুরের থানায় কেশপুর থানায় বসে হসপিটালে বসছিলাম। তারপরে এবারে যে আমাকে ডেকে নিল থানায়, আনন্দপুর থানায়, যে আনন্দপুর থানায় যে এবারে লিখালিখি যেখানে যা করতে হয় আমি করছিলাম। দিয়ে আমার ভাইকে এখানে নিয়ে মেদিনীপুরে এসেছি। কি মনে হচ্ছে? মনে হচ্ছে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গলা দিয়ে দেখাচ্ছে গোটা গলাটাই কালো হয়ে গেছে, বা ওর মাথায় আঘাত ফাঘাত হয়েছে, মাথা ফাটাফাটি হয়ে গেছে। পরিষ্কার বোঝাচ্ছে মোটামুটি সবাই যতজন দেখেছে সবাই বলছে এটা সম্পূর্ণ। কি
মানে ওদের কি প্রেম ঘটিত ছিল? হ্যাঁ, প্রেম ঘটিত ছিল বলতে ওই যে ছেলেটাকে ধরে নিয়ে এসছে ওর সঙ্গে ফোন করি হ্যান ত্যান হতো। ওরা দুজনে যখন যেখানে লেবারের কাজ করতো, এমনি ধরুন কারো আলু ফালু গুড়ানো হচ্ছে, যাদের কাজে যেত ও যেত আর ফোন করিও ওদের দুজনে ফোন করি হতো। এই কিছুদিন আগে ও বৌমা হচ্ছে 6 মাস মতন বাড়িতে ছিলই না, কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই ছেলেটাও থাকেনি মোটামুটি। ও এক আধ দিন দেখা যেত, মাসের মধ্যে একদিন দেখলাম যে গ্রামে এসেছে, আবার নাই। ওই আমাদের বৌমাটাও থাকে গ্রামের বাড়ি? একই গ্রামেই বাড়ি। তো দুজনকে মাঝে মাঝে দেখাই যেত নি। ও মাঝে মধ্যে মাসি বাড়ি যাচ্ছি, পিসি বাড়ি যাচ্ছি বলে বৌমা 2 দিন 4 দিন 8 দিন হঠাৎ করে নাই, মানে বাড়িতে নাই। তারপর ওই ছেলেটাও মাঝে মধ্যে দেখা যেত যে ওকেও দেখা যায়নি। তাহলে কি মানে আপনার ভাই কি প্রতিবাদ করেছিল বলে কিছু এরকম? ভাই প্রতিবাদ করতে গেলে আমরা নিজেরা ফ্যামিলি থেকে প্রতিবাদ করতে গেলে বৌমা আমাদেরকেই বলতো যে আমি যা ইচ্ছা করতে পারি, তোমরা যদি আমার উপর টর্চার করো, আমাকে মারধর করো, আর আমি জামা কাপড় ছিঁড়লে যে থানায় ডায়েরি করবো, বলবো আমাকে আমাকে মেরেছে বলে, এবার আমি তোমাদিকেই ঘুরে থানায়। আপনার ভাই কিছু প্রতিবাদ করেছিল আগে? ভাই প্রতিবাদ করতে আগে কিছুদিন আগে ভাইকে একবার মেরে মাথা ফাথা ফাটিয়ে দিয়েছিল, দিয়ে পড়েছিল। আমরা কলকাতায় নিয়ে হসপিটালে ভর্তি করে ভালো করে নিয়ে এসেছি। তখন ভাই কিছু বলেছিল, ওকে প্রতিবাদ করেছিল, করার জন্য লোক ওকেই কে মেরেছিল তখন জানি না, তবে লোক লাগিয়ে মানে মোটামুটি মাথা ফাথা ফাটিয়ে দিয়েছিল। এনআরএসে পিজিতে ভর্তি করে আমরা আবার সুস্থ করে নিয়ে এসেছিলাম 8 বছর এরকম দিনটাই। সেকেন্ড জেএম কোর্টের পাবলিক প্রসিকিউটর পৌলমী কলাবেরা বলেন, স্বামীকে জানে শেষের অভিযোগে স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেপ্তার করেছে আনন্দপুর থানার পুলিশ। তাদের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পৌলমী কলাবেরা সরকারি আইনজীবী, তিনি কি বলেছেন শুনবো। বিষয়টা হচ্ছে যে আনন্দপুর থানার উদয়বাগ অভিযোগ করেছিল যে ওর ভাইকে আজকে সকালে একটা ধারে পাওয়া গেছে, জমির ধারে পাওয়া গেছে মৃত অবস্থায়। যখন ওরা সবাই মিলে গ্রামে যায়, দেখে ওর ভাইয়ের গলায় দাগ রয়েছে আর নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তারপরে ওরা আশেপাশে খোঁজ করে জানতে পারে যে ওর স্ত্রী আগের দিন ওর স্ত্রীর সাথেও গিয়েছিল, রথের মেলায় গেছিল। ফেরার সময় ওর স্ত্রী একা ফিরে আসে, কিন্তু উনি ফিরে আসেননি। এবার সবাই সন্দেহ করেছে যে ওই গ্রামেরই একটি ছেলে, আশিস চিংড়ি, ওর সাথে ওর স্ত্রীর 2 বছর অবৈধ সম্পর্ক ছিল, তার জেরেই ওকে খুন করেছে। সেই খুনের এতে আজকে পিসি নেওয়া হয়েছে। 5 দিনের পিসি প্রেয়ার হয়েছিল, তার মধ্যে 4 দিন পিসি আনা হয়েছে। গতকাল রাতের ঘটনা। মানে সন্দেহ করা হচ্ছে সম্ভবত গামছা দিয়ে মারা হয়েছে। সেই গামছাটা উদ্ধারের জন্য আজকে পিসি প্রেয়ার, আরো কিছু আরো বেশি কিছু ইনভেস্টিগেশনের ভেতরে তো আমি বলতে পারবো না, যেটুকু আপনাদের বলা সম্ভব। অবৈধ সম্পর্কের জেরে গলায় ফাঁস দিয়ে স্বামীকে জানে শেষ করল স্ত্রী ও তার প্রেমিক। তদন্তে নেমেই ঘাতক স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার 6 জুলাই আদালতে তোলা হলে বিচারক তাদের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরে। জানা গিয়েছে, কেশপুরে রথের মেলা দেখতে যাওয়ার নাম করে শনিবার বিকেলে স্বামীকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন স্ত্রী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।